সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে সকাল সকাল জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের সারাটা দিন যেন আজকে খুব ভালো কাটে। পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আজকে হলো রবিবার, বেশ সুন্দর একটা দিন সকলের কাটুক, ছুটি যাদের তাদের খুব সুন্দর ছুটির দিনটা কাটুক, ভালোভাবে কাটুক, এটাই সব থেকে বেশি প্রার্থনা করি ভগবানের কাছে। আর তোমরাও আমার মেয়ের জন্য একটু প্রার্থনা করো। ও এখন অনেকটা সুস্থ হয়ে উঠছে, তবে কবে ছাড়া পাবে এখান থেকে সেটা বলতে পারছি না। সেটা প্রতিদিন প্রতিক্ষণ টেনশান করছি যে কি হবে কি হবে কি হবে, মানে ব্যাপারটাই এমন জায়গায় পৌঁছে গেছে। তা চলো, সেটা তো এখন ডাক্তারের উপরেই নির্ভর করবে, তার উপরেই সব কিছু, সবাই আমরা নির্ভরশীল। আর আরেকজন যে ভগবান আছে সে উপরে আমাদের বসে আছে, তার কাছে তো আর কিছু বলারও নাই, কিছু করারও নাই, সে তো সব জানে। তারপরেও সে আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেয় হয়তো এইভাবে। তা চলো, আজকের দিনটা সকাল সকাল শুরু করছি এখন থেকে। ব্লগটা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে যে কি এরপরে ট্রিটমেন্ট হচ্ছে বা কি বলছে ডক্টর। তা সকালে তো 2-3 বার করে ডক্টর অলরেডি চলে এসেছে, অন্যান্য ডক্টররা যারা রাউন্ড দিতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত, মানে রাতও না, মাঝরাতেও আসে কখনো কখনো। সেরকম পরিস্থিতি থাকলে ওরা নিজেরাই বুঝতে পারে মনিটরিং করতে করতে, সেটাও করে। তা যাই হোক, সেসব ডাক্তাররাও বললো যে না, অনেকটা ভালো হচ্ছে, অনেকটাই ভালো আছে, চিন্তা করো না। নার্সরাও বলছে বারবার করে একই কথা, মানে ওরাও ভীষণ পরিমাণে ওকে ভালোবেসে ফেলেছে। আর সব কিছুতেই বলছে অরুণিমা এটা করো, অরুণিমা ওটা করো, অরুণিমা এটা ভালো, অরুণিমার ওটা ভালো, এইসব হচ্ছে। একটা আলাদা রকমের ফিলিংস সবার মধ্যে চলে এসেছে, আর মনে হচ্ছে যেন এরা সবাই আমার পরিবার, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে না, সেরকম অবস্থা। বিদেশে বিভুরে এরকম এত সুন্দরভাবে একটা পরিবেশ পাবো সত্যি ভাবতে পারিনি এই বিপদের দিনেও। আর ওর বাবারও শরীরটা অনেকটাই ভালো এখন, সুগার ফলটা আর করেনি, ঠিকই আছে, এখন নর্মালি আছে। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমি অলরেডি কিন্তু স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠেই আগে স্নান করেছি একটু জপ তপ করে। তারপরে আমি আজকে আজকে একটু ফ্রি হ্যান্ড করলাম। একবারে তো পুরোটা করতে পারবো না, হাত পা ব্যথা শুরু হয়ে যাবে, সেজন্য একটু ফ্রি হ্যান্ড করলাম। করতেই আবার বাড়ির দিক থেকে সব ফোন আসতে শুরু করলো, আর কথা বলতে পারলাম না, আর ফ্রি হ্যান্ড করতে পারলাম না কথা বলতে গিয়ে। এইসব হলো। ওর বান্ধবীরাও ফোন করছে, বন্ধুরা আমার ওদিক থেকে করছে, ওর বাড়ি থেকে করছে, এইসব হতে হতেই আর ফ্রি হ্যান্ড হলো না, বন্ধ হয়ে গেল। যেটুকু হলো ওইটুকুই আর কি। তারপরে ব্রেকফাস্ট করবো এখন। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, পরে জানাচ্ছি আর কি হয়েছে। সেরে নিলাম আমি আর মেয়েতে মিলে সকালের ব্রেকফাস্ট। ওর বাবা তো বাইরেই খাবে, আমি এখান থেকে কফি নিয়ে নিচ্ছি 1 কাপ, আর ইডলি আর বড়া ছিল। আজকে প্রথম এখানে আসার পর মেয়ে বড়া খেয়েছে। এই দেখো বন্ধুরা, বিদেশ বিভুরে জিলাপি। জিলাপি ভারতবর্ষের সব জায়গাতেই ভালো বিক্রি হয়, আর ভীষণ ভীষণ টেস্টি, তাই তো? একটু শেপটা অন্যরকম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, চলো। এই যে নিয়ে এসেছে বরমশাই খাবার সন্ধ্যেবেলা, এটা হচ্ছে কচুরি। কীরকম মনে হচ্ছে এটাকে দেখে? মনে হচ্ছে না পুরি টাইপের? না, এটা কচুরি। খেতে কেমন গো? ভাল লাগছে খেতে? চলছে আমাদের সান্ধ্যকালীন নয়, বিকেলবেলার খাওয়া দাওয়া। এখন কিন্তু অলরেডি 6:30টার উপরে, অথচ দেখে বোঝা যাচ্ছে দেখো 6:30টার বেশি মনে হচ্ছে না? আমাদের ওদিকে হলে এখন 5টা 5:30 বলো, দেখে মনে হবে। এই যে এখানে একটু দিন দেরিতে শুরু হয়, মানে সূর্যের আলোটা দেরিতে আসে, ওই জন্য সন্ধ্যেটাও দেরিতে। তা চলো, মনটা খুব ভালো লাগছে, কারণ আজকেই মেয়ের হাতের চ্যানেলটা খুলে দেবে, সেই উপলক্ষে বরমশাই নিয়ে আসলো মিষ্টি। শুভ বিকেল, সন্ধ্যা তো বলা যাবে না, অনেক দিন পর এই ভাষাটা বললাম। এমন বাজে পরিস্থিতি আমাদের এই মুহূর্তে, যে দেখো এখন আমরা একটু চা খাবো। মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, ক্লান্ত তো। আর আমরা এখানে লাইটটা জ্বালিয়ে দারুণ, একদম আমাদের মতোই টেস্ট।
আমাদের ওখানে জিলাপি যে টেস্টটা হয় সেম টেস্ট। দারুণ। এবার এটা টেস্ট করবো। এটার একটু এটা দেওয়া আছে একটু না, টক টক তো বটেই। এই দেখো ভিতরটা তোমাকে ভেঙে ভেঙে খেতে হবে, ওটা আগে। চায়ের রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওটা কতটা টেস্টি। এটা আদা ছাড়া যে মশলা ছাড়া যে চাটা, সেটা এই চাটা ও নিচ থেকে কিনে নিয়ে আসে আমার জন্য, ওই গরম প্যাকেটে করে দিয়ে দেয়। এখানে খুব সুন্দর করে প্যাকেট করে চায়, সেখানে সেটা থেকে নিয়ে আসে প্রত্যেক দিন সকালে বিকালে। এখানে তো চা পাওয়া যায়, চা কফি সবই দেয়। হ্যাঁ, কফিটা একদম অন্যরকম একটু স্বাদ। আমাদের মতন হিঙের যে গন্ধটা ওইটা তো পাওয়া যাচ্ছে না। একটু টক তো দেবেই, ওদের এখানে তো টকটা মাছ সব রান্নায়। কিন্তু জিলাপিটা একদম সেম, আমরা যেমন বানাই যে টেস্ট হয় সেম টেস্টের জিলাপি। দারুণ দারুণ, জমে গেল। তো খেয়ে নিই, গরম চা তো ফিরছি, তারপর তোমাদের সাথে আরও কিছু ভালো জিনিস শেয়ার। সত্যি কথা বলতে আমি শেষই করতে পারছি না, এতগুলো দেখো, এত বড় কচুরিটা যে শেষ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। করতে পারছি না। আর তার সাথে কি দিয়েছে দেখবে, একদম আমাদের মতন পুরো সিস্টেমে, যে লঙ্কা সেদ্ধ তেঁতুলার ঝালের মধ্যে জলের মধ্যে দিয়ে লঙ্কা সেদ্ধ করে আমাদের দিকে সেম। ঝাল নেই খুব একটা লঙ্কাটা, আমাদের দিকেও তাই পাওয়া যায়, কিন্তু আমি শেষ করতে পারবো না, অসম্ভব। দেখাই, মেয়ের জন্য নিয়ে এসছে এত বড় সাইজ। এটা সেদ্ধ শেষ করা যায় বড় তো, এত বড় সাইজ দেখেছ? বড় বড় উড়ি পাওয়া যায় সেই সাইজের, সেই সাইজের মোটা। হবে না, শেষ হবে না। উল্টো দিয়ে এক বাড়িটা জিম, সব ওয়ার্কআউট করছে এখানে। আজকে মারাত্মক গরম, মারাত্মক। দুদিন ধরে লু চলছে রাতে। এখানে যখন আমি অত রাতে বেরিয়েছি তখনও এখানে লু চলছে। মার্চ মাসের আজকে 31 তারিখ, কি অবস্থা ভাবো। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, লঙ্কা খাচ্ছি তো, তারপরে আবার জমিয়ে তোমাদের সাথে কিছু কথা বলার আছে, অবশ্যই সেটা বলতেই হবে। পশুনি কি পশুনি খুব 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 খুশি, ভীষণ ভীষণ খুশি। আর এখানে যে ড্রয়িং খাতা বই সব তো রয়েইছে। সদ্য ঘুম থেকে উঠে আরও বেশি চোখটা বন্ধ হয়ে গেছে গো, এত জোরে লাগিয়েছে ওটা। ওরে বাবা, ওরে বাস, এই 27-28 দিনে প্রথম এরকম নাচতে দেখলাম একে। এত মনটা ভালো লাগছে জন্য। বাবা একটু আস্তে করিস, ওটা আবার খুলে যাবে হাতের। ওটা কোনো রকমে এই রাতের আরেকটা ইঞ্জেকশন আছে, ওগুলো পার করে নে মামা, তারপরে আবার ভাবা যাবে। 3 দিন অলরেডি হয়ে গেছে এটার। এরও বেশিক্ষণ, আর এই চ্যানেলেরও আর বেশিক্ষণ আয়ু নেই। দেখছো না দুপুরে কত আস্তে আস্তে যাচ্ছিল এটা দিয়ে, সেটাই হবে এবার। পকলো 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 পকলো, দেখতে দিব না। এখন বেরিয়ে পড়েছি ওর বাবার জন্য একটু খাবার আনতে। নেব রুটি, এখানে তো চাপাটি বলে, আর তার সাথে মেয়ের জন্য একটু নেব কালকে যে চিকেনটা নিয়েছিলাম সেটা। দেখো কত বড় দুর্ঘটনাটা ঘটতে যাচ্ছিল, দেখলে? উনি যেতে যেতেই হঠাৎ করে এমনভাবে জিনিসপত্র পড়ে গেল স্কুটার থেকে যে ভদ্রলোক মাঝপথে দাঁড়ালো। আজকে নেহাত এখানে দেখলাম রবিবার হওয়ার সত্ত্বেও রাস্তাঘাট একটু ফাঁকা,
জানি না কেন রবিবারে এত রাস্তা ফাঁকা, কিন্তু রেস্টুরেন্টগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় আমাদের ওই দিককার মতন। আর এই যে দেখো বাইকে যে ছেলেটি নীল রঙের জামা পরা, এ হচ্ছে আমরা ওলা বাইক যেটাকে বলি সেই ভদ্রলোক। এই মেয়েটি উপরের ওদিক থেকে আসলো, এসে একে বুক করেছিল, এর ক্যাবে বাইকে চড়ে এই যে যাবে, এখন নিশ্চয়ই নিজের গন্তব্যস্থলেই যাবে। তা আমার দেখা প্রথম এরকম বাইক ওলা, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। চলে এসেছি খাবার নিতে। খাবার নেওয়ার পরে মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে ভগবানের নাম করছিলাম, আর একটু মন্দিরের সামনে ভগবানকে বলছিলাম যেন আর এখানে এইভাবে অসুস্থ অবস্থায় মেয়েকে নিয়ে না আসি, সবসময় যেন সুস্থ অবস্থায় আসি বা প্রয়োজনও না পড়ে যায় আর এখানে আসার। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। শুভরাত্রি। নতুন একটি সকালে তোমাদের সাথে আবার দেখা হবে।